কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কাকিরপাড়া গ্রামে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিস্তারিত থাকছে কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের ভিডিও প্রতিবেদনে। ভোলার ভেদুরিয়া ইউনিয়নে এক নারীর দাফনের 18 দিন পরও কবর থেকে অলৌকিকভাবে আতরের ঘ্রাণ ভেসে আসার খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে ভোলা প্রতিনিধি মোহাম্মদ রাশেদ খানের ভিডিও প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মৎস্য চাষির ভাড়া নেয়া পুকুরে বিষ প্রয়োগ করে সুপরিকল্পিতভাবে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার ১৬ঘর ইউনিয়নের সদারামপুর হরিসভা মন্দির সংলগ্ন পুকুরে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের ভিডিও প্রতিবেদনে। মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত থাকছে মাদারীপুর প্রতিনিধি এস.এম. আজহার হোসেনের ভিডিও প্রতিবেদনে। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পটুয়াখালীর কলাপাড়া। প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানাতে ভক্তরা শহরের প্রবেশদ্বারে তৈরি করেছেন এক নজরকাড়া গেট। সবুজ হলুদ কাপড়ে মোড়ানো এই ব্যতিক্রমী তরুণটি এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিস্তারিত থাকছে কলাপাড়া প্রতিনিধি পলাশ হাওলাদারের ভিডিও প্রতিবেদনে।